খুব আনইজি লাগছে। আমি কি কয়টা দিন আমার বাবার বাড়িতে থেকে আসবো? মা বলল, আচ্ছা উসমান উঠুক, আমি বলবো, অনুমতি দিলে তুমি যেও। উনি উঠলেন ঘুম থেকে দুপুর 2টা বাজে। উঠে আর নাস্তা খেলেন না, সবার সাথে ভাত খেয়ে ফেললেন। সবার ভাত টাত খাওয়া শেষে সবাই বিশ্রাম নিতে গেল। আমি আস্তে আস্তে মায়ের রুমে গেলাম। দেখলাম উনি আর মা বসে কথা বলছেন। দুজনে চোখাচোখি হলো। আমি চলে আসছিলাম, তখন মা বলল, কিছু বলবে? তখন বললাম, মা সকালে বলেছিলাম যে। তখন বলল, ও আমি তো ভুলেই গেছি। উনি ওনার মাকে বলল, মা কাউকে কি জামা কাপড় কিনে টিনে দাও না, এমন পুরনো জামা কাপড় পরে হাঁটে কেন? আমি বললাম, গরমের জন্য। এটা বলে চলে আসি। একটু পর মা রুমে এসে বলল, উসমান যেতে মানা করেছে। এবার আমি কান্না করে দিয়ে বললাম, মা আমি 2টা দিন থেকে আসি না, আমার খুব বাড়ির জন্য মন পুড়ছে। তখন বলল, উসমান রুমে আছে, গিয়ে ওরে বলো। আমি ওনার রুমে গিয়ে মাথা নিচু করে বলি, আজ 1 বছরের উপরে বাবার বাড়িতে যাইনি, আমি আজকে একটু যাই, আমার খুব মন পুড়ছে। কান্নার জন্য কথা বলতে পারছিলাম না। উনি বিছানা থেকে উঠে হাত ধরে আমাকে ওনার পাশে বসালেন। আমার যেন কান্না আরো ভেঙে পড়ছে, বুকটা ফেটে যাচ্ছে। চিৎকার করে বলতে পারছি না, এত অবহেলা করলে বিয়ে করেছেন কেন আমাকে? উনি বললেন, যেতে হবে না। এবার জোরে কান্না করে দিয়ে বললাম, একটু যাই না, সকালে চলে আসবো, দরকার হলে রাতে চলে আসবো, একটু করে যাই না। উনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, আচ্ছা যাও, সকালে চলে এসো। তারপর ওনার মাকে ডাক দিয়ে বললেন, ওকে যাওয়ার সময় আমি যা আনছি তার থেকে অল্প অল্প করে সব দিয়ে ওর বাপের বাড়ির জন্য। আমি একদিন না, অনেক দিন থাকার প্রস্তুতি নিলাম, অনেক জামা কাপড় নিলাম। তারপর ওনার ছোট্ট ভাই সিএনজি ডেকে নিয়ে আসলো, সাথে নাস্তা কিনে নিয়ে আসলো, ও আমাকে দিয়ে আসবে। আমি চলে এসেছি বাবার বাড়ি। মা ভাবি সবাই বাড়ির সামনে দাঁড়ানো। গিয়ে তো সেই খুশির সব দুঃখ শেষ। পরের ছেলে কেন আমায় এত কষ্ট দিবে? এসে তো ভাবিদের সাথে বোনদের সাথে দুষ্টুমে হাসিতে সব ভুলেই গেলাম। আম্মুর আলমারি থেকে আমার মোবাইলটা বের করলাম, তারপর চার্জে দিলাম। সবাই মিলে সন্ধ্যার পর হাঁটতে বের হলাম। তারপরেও মাথায় শুধু আসছিল, উনি কি আমায় মনে করছেন? ওনার কলিজাটা কি ছিঁড়ে যাচ্ছে? ভাবিরা বুঝতে পেরে অনেক সঙ্গ দিল আমায়। সারা সন্ধ্যা হেঁটে রাতের দিকে ঘরে ফিরলাম। মা রান্না বান্না করে রেখেছিল, তাই এসে আর ভাবিদের কষ্ট হয়নি। কেটে গেল 7 দিন, অথচ পরের দিন আমার যাওয়ার কথা ছিল। ইচ্ছে করেই আমি আর ওই বাড়িতে গেলাম না। 7 দিন পর শুধু কান্না আসতেছিল। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বললাম, আম্মু আমার জীবনটা এমন কেন? আমি কিসের আশায় যাবো বাড়িতে? মা বলল, 2 বা 3 মাস পর তোর বোনের বিয়ে দিব, এরপর তোর আর যেতে হবে না। আর কষ্ট করে 3টা মাস ধৈর্য ধর, তোর বোনের বিয়েটা দিয়ে ফেলবো। এদিকে আমার বোনের জন্য একটা প্রস্তাব আসছে, ছেলে সৌদিতে থাকে, কোনো দাবি দেওয়া নাই তাদের, শুধু একটা সুন্দর মেয়ে চাইছে তারা। মাশাআল্লাহ, আমার ছোট্ট বোন ভীষণ সুন্দরী। বিয়ে ফাইনাল হবে হবে এমন। 15 দিন পর রাতের বেলা উসমান আসলেন আমাদের ঘরে, হাত ভর্তি বাজারের ব্যাগ, সবার জন্য জামা কাপড় নাস্তা পানি নিয়ে এসেছে, সাথে করে আমাকে নিয়ে যাবে। আম্মু অনেক খুশি হয়ে যায় ওনাকে দেখে। আম্মু আর ভাইরা জোরাজোরি করলো আজ রাতটা আমাদের ঘরে থাকার জন্য। উনি থেকে গেলেন। রাতে সবার খাওয়া দাওয়া শেষে যে যার যার রুমে ঘুমাতে গেল। উনিও ঘুমাতে গেলেন, শুধু আমি রুমে যাচ্ছি না। আমি আম্মু আর বোনের সাথে ঘুমাবো, কিন্তু ভাবিরা জোর করে আমাকে ওনার রুমে পাঠালেন। আমি রুমে গিয়ে দরজাটা বন্ধ করি না, এমনি পর্দা দিই। তারপর ওনাকে বলি, কি করব বলুন, সবাই আপনার সাথে এক রুমে থাকতে বলল। আমি আসতে চাইনি, আমাকে জোর করে পাঠিয়েছে। উনি বলল, আচ্ছা আসো, পাশে শুয়ে পড়ো। আমি বললাম, বাতি নিভিয়ে দিই। উনি বললেন, বাতি নিভালে তোমাকে দেখবো কিভাবে? বউকে দেখতে হবে ভালো করে, আসো পাশে। ওনার কথা শুনে শরীরে শিহরণ বয়ে গেল। আমি আস্তে আস্তে খাটের এক পাশে শুয়ে পড়লাম। উনি কোমর জড়িয়ে ধরে আমাকে ওনার কাছে টানলেন। বললেন, আর দূরে দূরে রাখতে ইচ্ছে হচ্ছে না, পাশে এমন একটা বউ থাকলে কোনো পুরুষ কি ঠিক থাকতে পারে? উনি আমার পিঠে ওনার মুখ ঘষতে লাগলেন। আমি তখন বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমাকে ওনার দিকে ফিরালেন, আমার চোখে চোখ রেখে বললেন, আর দূরে রাখতে ইচ্ছে হচ্ছে না। আমি নিশ্চুপ। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ওনার থেকে ছুটতে চাইছিলাম, কিন্তু উনি আমাকে 2 হাতে জড়িয়ে ধরলেন। এবার চোখের পানি ছেড়ে দিলাম। উনি আমায় ছাড়লেন। আমি বললাম, প্লিজ আর না, আমাদের কোনো ভবিষ্যৎ নেই, আর কাছে আসবেন না। কালকে আপনাদের ঘরে গেলে সব ভুলে যাবেন। আমি এমন মর্যাদা আমার বাপের বাড়িতে চাই না। আমি আমার স্বামীর ঘরে, স্বামীর পাশে, স্বামীর সোহাগে পরিপূর্ণ হতে চাই। উনি আমায় বললেন, তবে চলো এখনই, এখানে আর থাকতে ইচ্ছে হচ্ছে না। তখন রাত 12:30। আমি বললাম, এত রাতে? পাগল আপনি, সকাল হোক। আমাকে জড়িয়ে ধরে বললেন, আমার ঘরে আমার সোহাগে পরিপূর্ণ করব তোমাকে। উনি আম্মুর মোবাইলে কল দিলেন, আম্মুকে রুমে আসতে বলল। আমায় বলল, বরকা পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর কিছু নিতে হবে না, সকালে ভাই এসে সব নিয়ে যাবে। আম্মু রুমে আসলো। আম্মুর থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হলাম। আম্মু এভাবে যেতে দিতে চাইছিল না, কিন্তু ওনার জোরাজুরিতে আটকে রাখতে পারলেন না। আর উনিও ঘরের আর কাউকে ডাকতেও দিল না।